ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এই শিক্ষাটা নেয়নি পশ্চিম পাকিস্তানিরা। এই দেশ একসময় পশ্চিম পাকিস্তানের শাসনের অধীনে ছিল। ঠিক সেই সময় সেই পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের সেই যুবকদের যে দাবি ছিল, গ্রামের দাবি, মায়ের ভাষা বাংলা ভাষায় তারা কথা বলতে চায়। এই কারণে যে একটি দেশ এতদূর যেতে পারে ওরা বুঝে রাখতে পারেনি। এরপরে ভাষা তো তারা দিয়েছিল, বাংলা ভাষা তো তারা রাষ্ট্রভাষা করেছিল, কিন্তু সেই যে ভুলটা তারা করে বসেছিল সেই ভুলের হিসাব তাদের দিতে হয়েছিল 1971 এসে। একটি দেশ, একটি নতুন মানচিত্র আমরা পেয়েছিলাম। অনেক স্বপ্ন নিয়ে যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা তাদের সেই মূল্যবান জীবনটা দিয়েছিল। কেন দিয়েছিল জানো? তারা তাদের স্বপ্নের জীবনটাকে উপহার দিয়েছিল আমাদের সোনালী ভবিষ্যতের জন্য। ঠিক তুমি সাম্প্রতিক বছরগুলোতে দেখবে একটি দেশ, একটি ভূখণ্ড, কিন্তু আমাদের কোনো সরকার ছিল না। সরকারটা প্রত্যেকটা নীতি বাস্তবায়ন করতে গিয়ে তাদের প্রভুদের কাছ থেকে তারা সহযোগিতা নিত। তাদের ইচ্ছায় রাষ্ট্র পরিচালিত হতো, নিজের ইচ্ছায় সরকার পরিচালনা করতে পারত না। তাহলে দেশটা আমাদের কোথায় ছিল? আমাদের দেশের ভূখণ্ড দিয়ে করিডোর চলে যাবে আমাদের দেশে। এটা আমাদের দেশে 90% মানুষ না চাইলেও সেটাই সরকার সিদ্ধান্ত নিয়েছিল। অর্থাৎ সরকারটা নিজের ইচ্ছা করতে পারে। দেশের অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না, আর জাতি হিসেবেও আমরা আমাদের অস্তিত্ব বিলীনের কথা ছিল। দেশ এবং জাতি এই রক্ষায় এই তরুণরা শুধুমাত্র চাকরির কোটার জন্য মাঠে নামলেও সর্বশেষ তারা দেশ এবং জাতিকে রক্ষায় তোমার আমার জীবনের মূল্য হয়তো নাও থাকতে পারে, কিন্তু তারা তাদের সবচেয়ে মূল্যবান জীবনটা উপহার দিয়েছিল এই দেশ এবং জাতির কল্যাণে। আমি আশা করি তোমরা তাদের জীবনের প্রতি, তাদের জীবনের এই বলিদানের প্রতি শ্রদ্ধা রাখবে যতদিন তোমরা বেঁচে থাকবে। এই দেশ যতদিন থাকবে ততদিন আমরা এই ছাত্রদের এই বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে আমরা মনে রাখবো। ইতিহাস নতুন করে লেখা হবে এই যুবকদের নিয়ে, যারা স্কুল পড়ুয়া, শিশু, বাচ্চা, তোমরা যারা অনেকে ক্লাস 7-এ পড়া বাচ্চাও সেখানে জীবন দিয়েছে। তাদের এই মূল্যবান জীবন শুধুমাত্র যে জন্য উৎসর্গ করা হয়েছে, সেই দেশ এবং জাতি যেন সুন্দরভাবে আগামী পথে চলতে পারে, সুন্দর পথে পরিচালিত হতে পারে। তোমরা তোমাদের সেই সুন্দর জীবনটাকে যেন তাদের যারা জীবনের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা যেন উপভোগ করতে পারো, সেটা কাজে লাগাতে পারো, এই আশাবাদ ব্যক্ত করে সেই শহীদদের প্রতি আমি আমার অন্তরস্থল থেকে তাদের মাগফিরাত কামনা করে, আহত ভাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, তাদের প্রতি দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করি। আসসালামু আলাইকুম।